ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট হলো বৈদ্যুতিক যন্ত্রাংশ যা বিদ্যুৎ শক্তি প্রবাহিত, সঞ্চালিত ও বিতরণ করতে সাহায্য করে। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মূলত বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতি আছে, যেমন মোটর, ট্রান্সফরমার, সুইচ, ব্যাটারি, এগুলা যা বিদ্যুৎ শক্তি প্রবাহিত, সঞ্চারিত এবং বিতরণ করতে সাহায্য করে এবং উচ্চ ভোল্টেজ ও শক্তিশালী কারেন্ট পরিচালনার জন্য ব্যবহার করা হয়। তাহলে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কি? ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রাংশ যা বিদ্যুৎ প্রবাহিত, সঞ্চালিত এবং বিতরণ করতে সাহায্য করে, উচ্চ ভোল্টেজে ও শক্তিশালী কারেন্ট পরিচালনার জন্য ব্যবহার করা হয়। যেমন মোটর দিয়ে কী হয়, হাই ভোল্টেজে কাজ করে এবং এগুলো বিদ্যুৎ শক্তি প্রবাহিত বা সঞ্চারিত বা বিতরণের কাজে, যেমন ট্রান্সফরমার বিদ্যুৎ শক্তি বিতরণের কাজে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। এই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো সাধারণত উচ্চ ভোল্টেজ এবং শক্তিশালী কারেন্ট, এসি কারেন্ট, সাধারণত এখানে এসি কারেন্টের দরকার হয় চালনা করতে। এখন আসছি ভোল্টেজ হচ্ছে পুশিং ফোর্স বা শক্তি, একটা পুশিং ফোর্স, এরকম পুশ করছে, পুশিং ফোর্স, যেটা ধনাত্মক আধান বা তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে। মানে ধনাত্মক আধান একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আনতে, একটা বিন্দু থেকে ধনাত্মক আধানকে আরেকটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ভোল্টেজ বলে। যেমন 1 কুলম্ব চার্জকে সরাতে যদি যে কাজ বা শক্তির দরকার হয় সেটা ভোল্টেজ হচ্ছে একটা পুশিং ফোর্স, মানে যেটা ধাক্কা দেয়, পুশিং ফোর্স যা ইলেকট্রনকে একই দিকে প্রবাহিত করে। একটা পুশিং ফোর্স যা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে একই দিকে প্রবাহিত করতে চাপ দেয়। এটা একটা শক্তি যা ইলেকট্রনকে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে ঠেলে দেয়। বা তাহলে ভোল্টেজ হচ্ছে ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকেই ভোল্টেজ বলে। আদর্শ ভোল্টেজ বলতে যে ভোল্টেজের আভ্যন্তরীণ রোধ শূন্য, মানে যে একটা মাধ্যম দিয়ে যে ভোল্টেজ বা কারেন্ট প্রবাহিত হয়, এদের আভ্যন্তরীণ রোধ যখন শূন্য হয় তখন সেটাকে আদর্শ ভোল্টেজ বলে। মানে কোনো ভোল্টেজ এখানে ড্রপ হয় না এবং যে কোনো পরিস্থিতি একটা নির্দিষ্ট মান বজায় রাখে, যে কোনো পরিস্থিতিতে, এটাকে বলে আইডিয়াল ভোল্টেজ। এই যে ভোল্টেজ কি, আইডিয়াল ভোল্টেজ, কোনো ড্রপ হয় না, ভোল্টেজ যতই বাড়তে থাকুক একটা নির্দিষ্ট ভোল্টেজ বজায় রাখে। তাহলে যে ভোল্টেজের আভ্যন্তরীণ রোধ শূন্য, যে কোনো পরিস্থিতি একটা নির্দিষ্ট ভোল্টেজ বজায় রাখে এবং কোনো ভোল্টেজ ড্রপ হয় না, তাকে আদর্শ ভোল্টেজ বলে। আদর্শ ভোল্টেজ সাধারণত এটা একটা তাত্ত্বীয় বিষয়, এটা প্র্যাকটিক্যালি না, এটা একটা তাত্ত্বীয় বিষয়, যার আভ্যন্তরীণ রোধ হচ্ছে শূন্য, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে শূন্য এবং যে কোনো সার্কিটে যুক্ত থাকলেও ভোল্টেজ সর্বদা স্থির থাকে। এর উৎস থেকে এখান থেকে শুরু হয়ে যে এই পর্যন্ত আসবে, এখানে যদি আমি 12 ভোল্ট দিই, এইখানেও আমি 12 ভোল্টই পাবো। এই যে লাইনটা পাস করছে কিন্তু এখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, একদম রেজিস্ট্যান্স শূন্য। তাহলে আদর্শ ভোল্টেজের আভ্যন্তরীণ রোধ কত? শূন্য। যে একটি এখন তড়িৎ প্রবাহ কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, একটা পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে I = Q/T।
কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। একে আই দিয়ে প্রকাশ করা হয়, আই সমান সমান কিউ বাই টি। এখন তো তড়িৎ প্রবাহ দেখলাম যে পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আমার চার্জ প্রবাহিত হয় সেটাকে আমরা বলে কি? তড়িৎ প্রবাহ। এখন তড়িৎ প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ। তড়িৎ প্রবাহ কয় প্রকার? দুই প্রকার, স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ বা চল বিদ্যুৎ। চল বিদ্যুৎ আমরা যেটা দেখছি সেটা আবার দুই প্রকার, সেটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। এসি বা অল্টারনেটিভ কারেন্ট, যেটা সময় পরিবর্তনের সাথে সাথে কারেন্টের মান ও দিকের পরিবর্তন হয়। সময় পরিবর্তনের সাথে সাথে কারেন্টের সময় পরিবর্তনের সাথে সাথে কারেন্টের যে দিক ও মানের পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে এসি কারেন্ট। আর ডিসি কারেন্ট হচ্ছে সময় পরিবর্তনের সাথে সাথে কারেন্টের মান ও দিকের কোনো পরিবর্তন হয় না, মান দিক কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় থাকে। এখন আসি ওহমের সূত্র। বিজ্ঞানী সাইমন ওহমস একটা সূত্র দিছিল যে যদি আমার টেম্পারেচার যদি আমার স্থির থাকে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে, তাহলে কি হয়? বিদ্যুৎ প্রবাহ তার বিভব পার্থক্যের সমানুপাতিক। বিদ্যুৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। তো আমরা দেখছি বিদ্যুৎ প্রবাহ কি? বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আই আর বিভব পার্থক্য কি? ভি। এই বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। তো এখন এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে সমান দিতে হলে এখানে একটা ধ্রুবক আনতে হবে জি, যেটা কন্ডাক্টেন্স। জি মানে হচ্ছে কন্ডাক্টেন্স হচ্ছে 1/r। তাহলে জি এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/r মানে v/r। অতএব আই সমান সমান v/r অথবা ভি সমান সমান IR। এটা হচ্ছে ওহমের সূত্র, যে নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোনো অপরিবর্তন না হয় তাহলে বিদ্যুৎ প্রবাহ তার বিভব পার্থক্যের সমানুপাতিক। বিদ্যুৎ প্রবাহ কি? বিভব পার্থক্যের সমানুপাতিক, I সমানুপাতিক V। মানে এখানে আমার বিদ্যুৎ প্রবাহ, ভোল্টেজ যখন বাড়বে আমার বিদ্যুৎ প্রবাহটাও বাড়তে থাকবে। আমি যত ভোল্টেজ বাড়াবো বিদ্যুৎ প্রবাহ আমার বাড়তে থাকবে। অ্যাম্পিয়ার কি? বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। মানে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করতে যে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়, তাহলে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করতে 1 কুলম্ব, তাহলে কি 1 কুলম্ব চার্জকে আমার 1 সেকেন্ডে প্রবাহিত করতে যে, সেটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। 1 কুলম্ব আমার চার্জকে 1 সেকেন্ডে প্রবাহিত করতে যে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায় তাকে বলা হয় অ্যাম্পিয়ার। আর কুলম্ব হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে যদি চলে, 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ যদি 1 সেকেন্ড ধরে চলে, তাহলে যে পরিমাণ আধান এটা নিয়ে আসছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছে, যে পরিমাণ আধান 1 সেকেন্ড যদি বিদ্যুৎ প্রবাহ চলে, তাহলে এই 1 সেকেন্ডে যে পরিমাণ আধান এখানে আসছে সেটাকে বলা হয় কুলম্ব। কুলম্ব হলো চার্জের পরিমাণের একক, মানে মোট কতটুকু চার্জ 1 সেকেন্ড ধরে বিদ্যুৎ প্রবাহ চলার ফলে এখান থেকে এখানে আসছে সেটাকে বলা হয় কুলম্ব। কিউ সমান সমান আই বিদ্যুৎ প্রবাহ কোন সময়, মানে একক সময়ে একটা বিদ্যুৎ প্রবাহ চলার পরে কি পরিমাণ চার্জ আমার প্রবাহিত হয়েছে সেটাকে বলা হয় কুলম্ব।
কিউ সমান সমান আই গুণ টি। এখন এই উদাহরণটা আমরা একটা পানির ট্যাঙ্ক, এই যে পানির ট্যাঙ্ক, এটা দিয়ে আমরা দেখব যে প্রথমে একটা পানির ট্যাঙ্ক উঁচুতে রাখা, এখানে দেখতে পাচ্ছি উঁচুতে রাখা একটা পানির ট্যাঙ্ক থেকে পাইপের মাধ্যমে, যে পাইপ আছে পাইপের মাধ্যমে পানি নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এখন পানির প্রবাহ কম বেশি হতে পারে, সেটা কি পাইপের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। পাইপ দিয়ে যদি নির্দিষ্ট পরিমাণ পানি আমার এই জারে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এবার মিলাই নেওয়া যাক ভোল্ট। ভোল্ট কি বলছিলাম? ভোল্ট হচ্ছে একটা পুশিং ফোর্স, পুশ করে যেটা ইলেকট্রনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় যে শক্তি। তাহলে এই যে এখানে যে পানির যে ট্যাঙ্ক আছে, এখানে অনেকগুলো যে পানির যে চাপ, সেটা হচ্ছে ভোল্ট। যে পানির প্রেশারটা নিচের দিকে আসতে, পানিকে নিচের দিকে প্রবাহিত হতে চাপ দিচ্ছে, এই পানির চাপ বা উচ্চতা, সেটাই হচ্ছে ভোল্ট, যাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। কারেন্ট, এখন এই যে পাইপের ভিতর দিয়ে যে জল পানি প্রবাহিত হচ্ছে, পানি যে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, এটাই হচ্ছে ইলেকট্রন ফ্লো, বা পাইপ দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে এটাই কারেন্ট, কারেন্টের প্রবাহ, যার একক অ্যাম্পিয়ার। কুলম্ব, এখন এই পাইপ দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ পানি এখানে আসছে, একটা নির্দিষ্ট সময়ে, যে 1 সেকেন্ড যদি চলে, একটা নির্দিষ্ট পরিমাণ পানি এখানে আসছে। এই মোট কত লিটার পানি এখানে প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে কুলম্ব। এখন রোধ, এই পাইপটার আকার সরু নাকি মোটা? যদি সরু হয় এখান থেকে কম পানি যাবে বা কম কারেন্ট প্রবাহিত হবে, আর যদি মোটা হয় তাহলে এখান থেকে বেশি কারেন্টের ফ্লো হবে। তো এটা বলাকে রোধ বা রেজিস্ট্যান্স, পাইপ দিয়ে প্রবাহিত পানির যে বাধা, ইম্পিডেন্স, যে বাধাটা আছে সেটাকে রোধ বলে, রোধ। তাহলে একক সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে যে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়, 1 সেকেন্ডে আমরা কি বলছি, 1 কুলম্ব বিদ্যুৎ বা চার্জ প্রবাহিত হয়ে যে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে যে পরিমাণ আমরা আধান, 1 অ্যাম্পিয়ার, যদি 1 অ্যাম্পিয়ার এখানে 1 সেকেন্ড ধরে চলছে, 1 সেকেন্ড ধরে যদি চলে, তাহলে এইখানে যে পরিমাণ চার্জ আসছে সেটাকে আমরা বলি কুলম্ব। এখন এই কুলম্ব ধনাত্মক চার্জকে অসীম দূরত্ব হতে বৈদ্যুতিক ক্ষেত্রে আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয়, তবে উক্ত বিভবকে ভোল্ট বলে। এটা কঠিন, ভোল্ট আমরা এত কিছুর দরকার নাই, আমরা যদি জানবো ভোল্ট হচ্ছে একটা পুশিং ফোর্স, যেটা ইলেকট্রনকে এক জায়গা থেকে একই দিকে প্রবাহিত হইতে সাহায্য করে। কুলম্ব ওই যে পানির পরিমাণ, যে চার্জের পরিমাপের একক, কুলম্ব হচ্ছে চার্জ পরিমাপের একক। এটা বলে মোট কত পরিমাণ চার্জ আমার এইখান থেকে এইখানে আসছে একক সেকেন্ডে, একটা যে বালতি, মানে 1 কুলম্ব মানে এই এতটি ইলেকট্রন একসাথে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এবার অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এক চার্জ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। কিউ, একক সময়ে একটা পরিবাহের মধ্যে দিয়ে কী পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটাকে অ্যাম্পিয়ার বলে। আই সমান সমান কিউ বাই টি, মানে এই যে টি সেকেন্ড সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটাকে আই বা অ্যাম্পিয়ার বলে। কুলম্ব, তাহলে কিউ সমান সমান আই গুণ টি, মানে একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ বা চার্জ প্রবাহিত হচ্ছে সেটা কুলম্ব। ভোল্ট, ভি সমান সমান আই আর, এটা আমরা ওহমের সূত্র দেখছি, ভি সমান সমান আই আর। এখন পাওয়ার ও এনার্জি, এদের ভিতরে পার্থক্য বা এদের সম্পর্ক কি? যে পাওয়ার মানে বৈদ্যুতিক ক্ষমতা আর এনার্জি মানে বৈদ্যুতিক শক্তি, দুইটা এক মনে হইলেও এদের ভিতরে অনেক পার্থক্য আছে। পাওয়ার, প্রথমেই দেখব আমরা পাওয়ার হচ্ছে মানে ক্ষমতা, মানে বৈদ্যুতিক কাজ করার ক্ষমতাকে পাওয়ার বলে। একটা ইলেকট্রিক্যাল যন্ত্র যেমন এটা মোটর হইতে পারে, ফ্যান হইতে পারে, এই ইলেকট্রিক্যাল যন্ত্রের কাজ করার যে ক্ষমতা সেটাকে পাওয়ার বলে। এটাকে পি দিয়ে প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ওয়াট, পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তাহলে যে যন্ত্রের ওয়াট বেশি বা যে যন্ত্রের
পাওয়ার বেশি সে বেশি কাজ করতে পারবে, যে ইলেকট্রিক্যাল যন্ত্রের ওয়াট বেশি তার কাজ করার ক্ষমতাও বেশি। যেমন বাল্বের দোকানে গিয়ে আমরা যদি একটা 18 ওয়াটের বাল্ব আর একটা 20 ওয়াটের বাল্ব আছে, নিশ্চয়ই 20 ওয়াটের বাল্ব বেশি আলো দিবে। তাহলে কাজ করার ক্ষমতা, যে ইলেকট্রিক্যাল যন্ত্রের কাজ করার ক্ষমতা হচ্ছে পাওয়ার। আচ্ছা, ইলেকট্রিক্যাল যন্ত্রের পাওয়ার হিসাব করা হয় ওয়াটে। 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। এবং যে মেকানিক্যাল যন্ত্র বা যান্ত্রিক যেসব যন্ত্র তাদের পাওয়ার হিসাব করা হয় হর্স পাওয়ারে। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। পাওয়ার তো দেখলাম, এবার এনার্জি। এনার্জি মানে হচ্ছে শক্তি, মানে বৈদ্যুতিক এই যে ইলেকট্রিক্যাল যেসব যন্ত্র তাদের কাজ করার সামর্থ্য বা শক্তিকে এনার্জি বলে। একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ করলো ওই বৈদ্যুতিক যন্ত্রটা, একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ করলো সেটাকে বোঝায়। যেমন একটা মোটর ঘন্টায় 1000 লিটার পানি তুলতে পারে, এটা হচ্ছে মোটরটার ক্ষমতা। কিন্তু মোটরটি 1 ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় করলো সেটার হিসাব করাকে আবার এনার্জি বলে। এখন মোটরটা হচ্ছে মনে করি 80 ওয়াট। 80 ওয়াটের মোটর প্রতি সেকেন্ডে 80 ওয়াট করে বা যে খাচ্ছে বা 80 ওয়াট করে খরচ হচ্ছে, এটা হচ্ছে তার পাওয়ার। কিন্তু মোটরটা 1 ঘন্টা চলার পর মোট কি পরিমাণ শক্তি ব্যয় করলো, এটা হচ্ছে তার এনার্জি বা ক্ষমতা। পাওয়ার হলো সার্কিটে একক সময়ে ব্যয়িত বিদ্যুৎ শক্তি, আর এনার্জি হলো একটা নির্দিষ্ট বা মোট সময়ে ব্যয়িত বিদ্যুৎ শক্তি। পাওয়ার P = W/T, আর এখানে এনার্জি সমান যে দেওয়া আছে। তাহলে পাওয়ার হচ্ছে 1 সেকেন্ডে তড়িৎ প্রবাহের ফলে যে কাজ সম্পন্ন হয়, আর এনার্জি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ বা শক্তি ব্যয় হচ্ছে, সেটা হচ্ছে এনার্জি। ওয়াট। ওয়াট হচ্ছে আমরা কি দেখছিলাম, পাওয়ারের একক বা ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 1 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহর ফলে যদি 1 জুল কাজ সম্পন্ন হয় তাকে ওয়াট বলে। আর 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো উৎস যদি 1 ঘন্টা চলে সেটা হচ্ছে 1 ওয়াট ঘন্টা। কিলোওয়াট, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বিদ্যুৎ উৎস যদি 1 ঘন্টা চলে সেটা হবে কিলোওয়াট ঘন্টা। 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি অর্থ কি, বোর্ড অফ ট্রেড ইউনিট। কিলোওয়াট ঘন্টাকে বৈদ্যুতিক শক্তির একক হিসাবে ব্যবহার করা হয়। আমরা যে কিলোওয়াট ঘন্টা দেখলাম যে 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট, এবং 1 কিলোওয়াট, এই 1 কিলোওয়াট যদি 1 ঘন্টা ধরে কাজ করে তাহলে সেটাকে কিলোওয়াট ঘন্টা বলে। এই কিলোওয়াট ঘন্টাকে আবার ইউনিটও বলে। তো এই কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা এই কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ শক্তির একক হিসাবে যখন ব্যবহার করা হয়, এই একক ব্যবহার করার ফলে এই একক কিলোওয়াট ঘন্টা ব্যবহার করে বিদ্যুৎ কেনা বেচা হয়, মানে কত ইউনিট খরচ হইলো বা কত ইউনিট কিনবা, এটা এজন্য একে বোর্ড অফ ট্রেড ইউনিট বলে। আচ্ছা, P = W/T। আমরা দেখছি P = W/T। ওকে, এখন আমরা W = কি জানতাম? W = আমরা কি জানতাম? W = জানতাম আমরা VQ। আর Q মানে তো আমরা জানছিলাম কুলম্ব বা চার্জ। Q = কি জানছিলাম আমরা? I/T, মানে একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কুলম্ব। আচ্ছা, এবার দেখি P = যখন W/T, তাহলে আমরা এই Wর বদলে লিখতে পারি VQ/T। ওকে, আচ্ছা, Q এর পরিবর্তে আমি লিখতে পারি কি, P = Q এর পরিবর্তে IT। তাহলে V/I/T। ওকে, এবার এই T আর T যদি ক্যান্সেল হয়ে যায়, আমার থাকে কি P = I/VI। ওকে, আবার আমরা ওহমের সূত্র অনুসারে কি জানি? V = IR। তাহলে P = আমি V এর মান যদি এখানে বসায় দিই, কি হবে? P = I²R। আবার আমরা কি জানতাম যে ওহমের সূত্র অনুসারে I =
ভি বাই আর। তাহলে আমি এখানে যদি আয়ের মানটা বসাইতাম তাহলে হয়তো কি পি সমান সমান ভি স্কোয়ার বাই আর। এভাবে ম্যাথমেটিক্যাল টার্মও আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, এখন আমরা দেখব একটা ম্যাথ, যে 60 ওয়াটের একটি বাল্ব যদি প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালাইলে আমার কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। 60 ওয়াট আমার পি সমান সমান কত, আমার 60 ওয়াট 60 ওয়াট চলছে। এখন প্রতিদিন কত করে টি সময় চলছে, কত দিন, 5 ঘন্টা করে চলছে। তাহলে 30 দিন জ্বললে আমার কত ইউনিট খরচ হবে। ওকে, তাহলে পি সমান সমান আমরা কি জানি, পি সমান সমান এই যে ওয়াট ক্ষমতা গুণ টি। আমার এনার্জি কতটুকু কনজিউম হয়েছে, টি হচ্ছে আমার কত, 5 আওয়ার করে যদি চলে, তাহলে আমার সময় হচ্ছে কত, 300 ওয়াট। এখন এটা আমি যদি কিলোওয়াট ঘন্টায় নিয়ে যাই, কিলোওয়াট ঘন্টায় যদি নিই তাহলে 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। আর 30 দিন যদি চলে, তাহলে 30 দিন যদি আমি অ্যাড করি তাহলে আসছে আমার 9 ইউনিট।